আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি। এই জন্য আমি মেরি বিস্কিট নিয়ে নিয়েছি। এক প্যাকেটের 2টা রোল, পুরো এক প্যাকেট নিইনি। তারপর বিস্কিটগুলো আমি এরকম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এক প্যাকেটের 2 রোল নিয়েছি, পুরো এক প্যাকেট নিইনি। বিস্কিটগুলো সব এভাবে ভেঙে না হয়ে গেলে আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কোকো পাউডার 1 টেবিল চামচ আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব চুলাতে বসানোর আগেই। চুলায় বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ বাটার। এবার চুলা ধরিয়ে দিয়েছি। অনবরত নেড়েচেড়ে মিশ্রণটাকে ঘন করে নেব। যখন এরকম বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে বিস্কিটগুলো আমি যে বাটিতে নিয়েছি ওই বাটির মধ্যে এই চকলেটের মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দিয়ে বিস্কুটের সাথে চকলেটের মিশ্রণগুলো, চকলেটের টুকরোগুলো ভালো মতো মিক্স করে নেব। আমি যেভাবে করছি এভাবে করতে হবে। করে এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করা হয়ে গেলে আবার প্যানে আমি 2 কাপ পরিমাণ আগে থেকে জাল করা দুধ নিয়ে নিলাম আর 3 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেব। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে। আর তারপর চুলায় বসিয়ে দিলাম। এরপরে আবার দিয়ে দিলাম চা চামচে উঁচু উঁচু করে 2 চা চামচ বাটার। এরপরে এরকম ঘন করে নেব মিশ্রণটা। নাড়তে নাড়তে যখন এটা ঘন হয়ে যাবে তখন বিস্কিটের মিশ্রণটার উপরে ঢেলে দেব। এরকম মাঝখান থেকে ঢালবো যাতে সব দিকে সমানভাবে পড়ে। তারপরে আবার প্যানে 1 কাপ পানি নিয়ে নিলাম আর 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ কোকো পাউডার, সামান্য একটু লবণ নিয়ে সব কিছু চুলা ধরানোর আগে ভালো মতো মিক্স করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। তারপরে চুলায় বসানোর আগে 2 চা চামচ বাটার দিয়ে নিলাম। বাটার দিয়ে সব কিছু একসাথে আবার ভালো মতো মিক্স করে যখন বলক চলে আসবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তারপরে যখন এরকম 2টা বলক চলে আসবে নাড়তে নাড়তে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে আগের যে দুধের মিশ্রণটা ঢেলেছি তার উপর ঢেলে দিব। মোট 3টা লেয়ার হবে।
এরপরে আমি এটা 15-20 মিনিট নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অসম্ভব মজা। ঈদের আগের দিন আপনারা এটা তৈরি করে রাখতে পারেন, ঈদের দিন খেতে সবাইকে দিয়ে নিজেরাও খেতে পারবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।